আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে একটা নিউজে দেখলাম যে কেন্দ্রীয় নেতাকে মারধরের দায়ে বোদা উপজেলার 4 জন ছাত্রদলের কর্মীকে বহিষ্কার করা হয়েছে। 6 জুলাই রবিবারে ছাত্রদলের সহসভাপতি, এই দলের আবার সহসভাপতি, সহ সেক্রেটারি অনেক কিছু থাকে। তো এই সহ সেক্রেটারির মাসুদ রানা একে মারধরের দায়ে বোদা উপজেলার 4 নেতাকে বহিষ্কার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জনাব রাকিব চাচ্চু। এই হচ্ছে তার বহিষ্কারের রিপোর্ট। তো চাঁদাবাজি করতে গেলে ভাই সবাইকে ভাগ দিতে হয়। আপনারা চাঁদাবাজি করে একা একাই খাবেন, আর যারা আপনাদের কর্মীরা আছে তাদেরকে চাঁদাবাজির ভাগ দেবেন না, তাহলে তো মার খাবেনই। চাঁদাবাজির ভাগ না দিলে মার খাবেন না? ঠিক হয়েছে, মার খাইছেন। এরপর থেকে কোথাও চাঁদাবাজি করলে অবশ্যই তাদেরকে একটু ভাগ দিবেন, তাহলে এই মারটা খাওয়া লাগবে না। যেখানে নিজেদের জনশক্তিকেই তারা নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের কাছে তারা বিশ্বস্ত ভালোবাসার একজন পাত্র হয়ে উঠতে পারে না, তারা কিভাবে এই বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে সম্মানিত, সচ্চরিত্র এবং বিশ্বাসের একজন মানুষ হয়ে উঠতে পারে? আর তারা কিনা বাংলাদেশ ছাত্র শিবিরের সব জায়গায় দোষ ধরে। ছাত্র শিবির রক কাটে, ছাত্র শিবির ধর্ষণ করে, ছাত্র শিবির চাঁদাবাজি করে, এসব তাদের বক্তব্য। যুদ্ধ অপরাধী, হ্যাঁ? ফাজলামের একটা সীমা থাকা দরকার। যেখানে নিজের জনশক্তিকে যারা নিয়ন্ত্রণ করতে পারে না, ভালোবাসতে পারে না, ভালোবাসা দিতে পারে না, তারা আবার ছাত্র শিবিরের সংগঠন নিয়ে কথা বলে। এই ছাত্র শিবিরের সাধারণ সমর্থক থেকে কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় দায়িত্বশীল সদস্য, এখানে পর্যন্ত সব কিছুতেই আনুগত থাকে, ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, সম্মান থাকে। আজ পর্যন্ত কেউ দেখাতে পারে নাই যে শিবিরের মধ্যে ওর সাথে গণ্ডগোল হয়েছে, ওর সাথে গণ্ডগোল হয়েছে, সভাপতির সাথে সেক্রেটারির গণ্ডগোল হয়েছে, সমর্থকের সাথে সভাপতির গণ্ডগোল হয়েছে, এমন কোনো দিনও ঘটে নাই। আর আজকে আমরা দেখতেছি ছাত্রদের মধ্যে এর সাথে ওর মারামারি, ওর সাথে ওর মারামারি।